জাহাজ ট্রলার সরাতেই ড্রাই ডক। কাকদ্বীপের দুটি ড্রাই ডকই দীর্ঘদিন ধরে অচল হয়ে রয়েছে। এতেই সমস্যায় কাকদ্বীপ এবং ফ্রেজারগঞ্জের মৎস্যজীবী ও ট্রলার মালিকরা। মৎস্যজীবীদের সুবিধার্থে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমার মধ্যে সরকারিভাবে তৈরি করা হয়েছিল দুটি ড্রাই ডক, একটি কাকদ্বীপে অপরটি ফ্রেজারগঞ্জে। কিন্তু দুটি ড্রাই ডকই এখন অচল। এতে চরম সমস্যায় মৎস্যজীবী থেকে শুরু করে ট্রলার মালিকরা। ইতিমধ্যে সামুদ্রিক মাছ শিকারের ক্ষেত্রে ৬১ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়ে গিয়েছে। সাধারণত এই ২ মাস মৎস্যজীবীরা নতুন করে প্রস্তুতি নেয়। ট্রলার মেরামত থেকে জাল সারাই সবটা করে নেয় এই ২ মাসের মধ্যে। কিন্তু জাহাজ ট্রলার সারাতে যে ড্রাই ডক, সেটাই অকেজো। এতেই চরম সমস্যা। ড্রাই ডকটা পলি পরে পুরোই অকেজো হয়েছে। একদমই ড্রাই ডকের আমরা কাজ করতে পারছি না। কারণ বলতে ট্রলারটা এত ড্রাই ডকটা এমন স্লিপে তৈরি হয়েছে, ওইভাবে ট্রলার তোলা যাচ্ছে না। ওটা সিস্টেমটাই ভুল করা হয়েছে। মৎস্যজীবীদের দাবি ২০১৬ সালে উদ্বোধনের পর থেকেই অচল হয়ে পড়ে রয়েছে কাকদ্বীপ ড্রাই ডক। গোদের ওপর বিস্ফোরা ফ্রেজারগঞ্জের অচল ড্রাই ডক, সেটিও প্রায় ১ বছর ধরে অচল বলেই দাবি। কাকদ্বীপের যে ড্রাই ডকটা সেটা যখন নতুন হয়, সেই নতুন থেকেই তারপর ওপেন হলো। ওপেন হওয়ার পর থেকে কিন্তু ড্রয়িংয়ের ভুলের জন্য কিন্তু তো ওখানে কিন্তু ট্রলার তোলা সম্ভব হয়নি, ওটা বন্ধ হয়ে পড়ে আছে। তো এখন যদি না ওই ড্রাই ডক যদি ব্যবহার করতে পারলো, তাহলে তো আমাদের ফিশারম্যানরা ওই ট্রলারগুলোকে নিয়ে কী করবে, কোথায় রিপেয়ারিং করবে? আমি একটু খোঁজ নিয়ে জানতে হবে কাকদ্বীপে এই মুহূর্তে টেন্ডার হয়েছে কিনা, এনআইটি হয়েছে কিনা, কী অবস্থায় আছে আমার জানা নেই। তবে আমি যতটুকু জানি যে আপাতত বন্ধ আছে। আমি চেষ্টা করব যাতে কথাবার্তা হয়ে যাতে তাড়াতাড়ি এটা মেরামত করে দেওয়া যায়। বিশ্বজিৎ হালদার, নিউজ ১৮ বাংলা।